নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন বলা হবে। আমি বলবো না, আমাদের এই যে প্রখ্যাত ইসলামী প্রচারক এবং ইসলামী পণ্ডিত, ইসলামিক স্কলার কাজী ইব্রাহিম, উনি কিন্তু বলবেন যে আমরা তার কাছ থেকে শুনি, এবং শোনার পরে আমরা যদি মনে করি যে উনি আজে বাজে কথা বলছেন, তাহলে কিন্তু আপনার ইমান থাকবে না, কারণ উনি একেবারে কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়েই কথা বলছেন। এখন কেউ যদি বলে যে কাজী ইব্রাহিমের বক্তব্য আজে বাজে বা মন গড়া বা বিকৃত, তাহলে তিনি কিন্তু প্রকারান্তরে কোরআন এবং হাদিসকেই মন গড়া বিকৃত হিসাবেই বলবেন। সুতরাং কাজী ইব্রাহিমের বক্তব্য নিয়ে সমালোচনা করার আগে অন্তত দুইবার চিন্তা করা উচিত। তো আমরা তার বক্তব্যটা একটু শুনি। নিয়ামতুল্লাহ প্রশ্ন করেছেন, আমি বর্তমানে দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে মহিলাদের সরাসরি প্রেশার মেপে দেই এবং তাদের হাত আমার হাতে স্পর্শ লাগে। ইসলামী জীবন ব্যবস্থায় এটা জায়েজ হবে কিনা জানালে অনেক উপকৃত হব। জি ভাই নিয়ামতুল্লাহ। হ্যাঁ, নিয়ামতুল্লাহ নামে একজন ব্যক্তি, সম্ভবত তার ওই যে ওষুধের দোকান আছে বা ডাক্তারও হতে পারে, তো তার কাছে তো রোগী আসে, নারী পুরুষ উভয়ই আসে, এবং সেক্ষেত্রে তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তো নারীদের ক্ষেত্রেও তো তাকে তার প্রেশার মাপতে হয়, বা তার যে পালস বিট, এগুলাও তো মাপামাপি করতে হয়। তো করতে গেলে তো তার হাতের সাথে স্পর্শ লেগে যায়, মানে যদি পালস বিট মাপতে হয় তাহলে যে হাত দিয়ে তার হাত স্পর্শ করা লাগে না, বা প্রেশার মাপতে গেলেও তো সেটা করা লাগে। এখন এই ব্যক্তি কিন্তু মনে হয় যে খুবই পরহেজগার, এবং এগুলো করতে যে নিশ্চিতভাবেই তার বিবেকে আঘাত লেগেছে যে বেগানা নারীর শরীরে স্পর্শ যেহেতু করে ফেলছে, সুতরাং এক্ষেত্রে তার ইমানের কোনো ক্ষতি হচ্ছে কি না, এই জন্যই প্রশ্নটা এই কাজী ইব্রাহিম সাহেবকে করছে, এবং দেখি ইব্রাহিম সাহেব কি উত্তর দেন। ভালো একটি প্রশ্ন করেছেন, যুগ উপযোগী প্রশ্নে ভালো ভালো প্রশ্ন আমরা পেয়েছি। আপনারটা অনেক ভালো একটি প্রশ্ন, একেবারে দুর্দান্ত প্রশ্ন। মানে এই প্রশ্নগুলো আমাদের সবারই জানা উচিত, করা উচিত আর কি, এবং একই সঙ্গে এর উত্তর কি সেটা আমাদের জানা উচিত। কারণ অনেকেই কিন্তু ওই যে বলে যে না, এই কথা তো কোরআনে নাই, হাদিসে নাই, কেন এটা মানব? তো কোরআন হাদিসে তো স্পষ্টভাবে অনেক কথাই নেই। যেমন বাংলাদেশের মানুষ ইসলাম পালন করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, এটা তো আর কোরআন হাদিসে নেই, আছে নাই, তাহলে তো করে। তাহলে এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো কোরআন হাদিসে সরাসরি হয়তো নাই, কিন্তু বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিস, মাসলা মাসাইল থেকেই কিন্তু সেগুলো বের করা হয়। তো দেখি আমাদের এই কাজী ইব্রাহিম কি উত্তর দেন এই চমৎকার প্রশ্নের। যে ইসলাম অত্যন্ত সূক্ষ্মদর্শী একটি ধর্ম, আল্লাহ তাআলার দ্বীন। এটি এমন কিছু অবলোকন করে, দৃষ্টিগোচরীভূত করে, যেটা মানুষ কল্পনা করতে পারে না। মানুষ আজকের সর্বাধুনিক অনুবীক্ষণকারী যন্ত্র আবিষ্কার করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখবে না, অনুভব করবে না, অথবা ইলেকট্রোম্যাগনেটিক পালস মানে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ দিয়েও মানুষ যেটা অনুভব করতে পারবে না, মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল তার চেয়েও আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্রকে অবলোকন করেন এবং বুঝেন। ইন্নাল্লাহ লতীফ, অত্যন্ত সীমাহীন পরম সূক্ষ্মদর্শী তিনি। যেটা আপনিও কম সূক্ষ্মদর্শী না। আপনি যে, হ্যাঁ অবশ্যই আল্লাহ তো একেবারে সব কিছুই সূক্ষ্মভাবে দেখে, কোনো কিছুই তো তার কাছে অদৃশ্য না, সবই তো সে দেখে, এটা তো বলাই বাহুল্য। আপনি বলেন না বলেন তাতে কিছু যায় হয় না। সৃষ্টিকর্তা আল্লাহ, ঈশ্বর, গড, যাই বলি না কেন, যদি সর্বময় ক্ষমতার অধিকারী হয় তাহলে তো সব কিছুই তার নখদর্পণে থাকবে। এটা আপনি বললেও সত্য, না বললেও সত্য, তাই না? ইটি এত ইলাবোরেশন করে বলার কিছু আছে আমি মনে করি না। কিন্তু হুজুর, আপনি নিজেও তো সূক্ষ্ম জিনিস কম দেখেন না, অনেক অদৃশ্য জিনিস মানে যেগুলো সাধারণ মানুষ দেখে না, জানে না, এগুলো তো আপনিও তো দেখতে পারেন। তো আপনার উপরেও মনে হয় যে গায়েবী কোনো শক্তি নির্ভর পড়ে গেছে, মানে আপনার গায়েবী শক্তিতে মনে হয় উজ্জীবিত। নইলে ওই যে আপনি এন্টার্কটিক মহাদেশে গিয়ে সেখানে একটা ফুটো দেখলেন, এবং সেই ফুটো দিয়ে আপনি নিচের দিকে তাকায় দেখলেন সেখানে আর একটা পৃথিবী, শাম্বালা নামক একটা পৃথিবী, এবং সেই পৃথিবীর যে রাজধানীর নাম আগারতা, সেটাও আপনি দেখলেন।
শুধু এটুক দেখেই কি আপনি ক্ষান্ত হয়েছিলেন? সেখানে বিশাল বিশাল বিল্ডিং, গাছপালা, লোকজন, কি মানে অপূর্ব দৃশ্য, এগুলো তো আপনি দেখছেন, দেখেন নাই? দুনিয়ার কেউ দেখছে নাকি? দেখে নেই তো, আজ পর্যন্ত শুনি নেই। এবং আমার কাছে মনে হয় যে দুনিয়ায় এই ক্ষমতা একমাত্র আপনারই আছে, আর কারো নাই। তো যাই হোক, তারপরে পৃথিবীর কোনো মানুষ কোনো যন্ত্র দিয়ে সেটা কল্পনা করতে পারে না, আল্লাহ সেটা দেখেন। হ্যাঁ, ওই যে যন্ত্র দিয়ে পৃথিবীর কোনো মানুষ কি কোনো সূক্ষ্ম যন্ত্র দিয়ে কি ওই যে শাম্বালা নামের সেই পৃথিবী টার্কটিক মহাদেশের ওই গর্ত দিয়ে দেখতে পারেনি। আর আপনি কিন্তু কোনো যন্ত্রপাতি ছাড়াই সেগুলো দেখে ফেলছেন। সুতরাং সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনি নিজেও কত বড় মহিয়ান, বা আপনার উপরে কত বড় গায়েবী শক্তি ভর করছে, এ থেকে তো আমরা বুঝতে পারি নাকি। এখন নারী পুরুষ তাদের পারস্পরিক টাচ করা যাবে কিনা কঠিনভাবে নিষেধ, এটা ইসলামে পরনারী পরপুরুষের ক্ষেত্রে কঠিনভাবে নিষেধ। শুধু 14 জন হারাম নারী যারা আছে, মা, তারপরে নিজের কন্যা, নিজের বোন, খালা ইত্যাদি, যে 14 জনকে যাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম, এদেরকে শুধু এদের সাথেই আপনার শারীরিক টাচ হতে পারে, যেটা বৈধ, এইটুকু। এই ছাড়া এর বাইরে কোনো পরনারীর সাথে আপনার শরীরের টাচ একেবারেই কঠিনভাবে এটা শরীয়তে নিষিদ্ধ, নবীজি বলছেন। যাই হোক, বোঝা গেল। তাহলে কি হচ্ছে, যে সমস্ত নারীরা ওই যে বিভিন্ন ডাক্তারের কাছে যান, তো এই ডাক্তাররা তো আর আপনার ওই যে পিতা মাতা বা আপনার ওই যে যাদের সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ এই ধরনের কোনো লোকজন তো না। ঘটনাচক্রে অথবা দুর্ঘটনাক্রমে বা অ্যাক্সিডেন্সিয়ালি যদি এই ধরনের কোনো ব্যক্তি আপনার ডাক্তার হয়ে থাকে, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। কিন্তু অধিকাংশ মানুষের ভাগ্য তো আর অত সুপ্রসন্ন না, তাই না? সুতরাং যে সমস্ত মুমিনা নারী আছেন, আপনাদের কিন্তু এই যে ডাক্তারের কাছে যাওয়া কিন্তু হারাম। আপনি এত এখন বলবেন যে কোরআন হাদিসে কোথায় আছে এটা হারাম? জি, এটাই তো সমস্যা। আপনারা ডাইরেক্টলি সব বক্তব্য আপনারা জানতে চান, কিন্তু সেক্ষেত্রে সব উত্তর তো আপনি ডাইরেক্টলি পাবেন না। কারণ এখানে কোনো ডাক্তারের কাছে আপনি যদি যান, পুরো ডাক্তার, সে তো আপনার হাত ধরতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, টাচ করতে পারবে না। অথচ আপনার নাড়ি পরীক্ষা করতে গেলে, আপনার ব্লাড প্রেশার পরীক্ষা করতে গেলে, আপনার কোনো না কোনোভাবে আপনার শরীরে কোনো না কোনো জায়গায় কিন্তু টাচ লাগতেই হবে। তারপরে আপনার বুকে ধড়ফড় করে কিনা সেটা পরীক্ষা করতে গেলে ওই যে স্টেথোস্কোপ নিয়ে নাড়াচাড়া করে না। তারপরে ধরুন যে আপনার যদি মারাত্মক কোনো অপারেশন হয় এবং কোনো ডাক্তার যদি আপনার সে অপারেশন করতে যায়, তাহলে তো সেক্ষেত্রে তো আরও ভয়ঙ্কর অবস্থা না? আপনাকে তো তাহলে তো পুরো ল্যাংটা সুংটা করে ফেলবে। তাহলে এই রকম একটা অবস্থায় আপনি তো অবশ্যই কোনোভাবে কোনো নারীর এই পুরুষ ডাক্তারের কাছে আপনি যেতে পারবেন না, এবং পুরুষ ডাক্তারও কিন্তু এরকম কাজ সে করতে পারবে না। সে যদি একজন মুমিন বান্দা হয়, তাহলে কোনো বেগানা নারীকে এভাবে স্পর্শ করতে পারবে না, কিছুই করতে পারবে না। তো এবং এটা কঠিনভাবেই হারাম। আর এই যে ইব্রাহিম হুজুর কিন্তু বলল, এখন আপনারা নিশ্চয়ই দাবি করবেন না যে গাজী ইব্রাহিমের সেই ইসলাম আপনারা বেশি জানেন। অন্তত পাবলিকের কাছে বললে কেউ সেটা মানবে না। আপনি হয়তো এখন আপনার সুবিধার জন্য বলবেন, না ইব্রাহিম হুজুর আলতু ফালতু কথা বলছে। হ্যাঁ, এটা আপনি বলে পাগলের সুখ মনে মনে আপনি নিতে পারেন, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু কাজী ইব্রাহিমের চেয়ে আপনি ইসলাম বোঝেন, এইটা কিন্তু আমরা মানব না। এবং এই সমস্ত হলে আপনাদের ধান্দাবাজি কথাবার্তা, মুনাফিকি কথাবার্তা, মানে যখনই নিজের কোনো অসুবিধা হয় এবং সেখানে যদি ধর্মীয় কোনো বিষয়ে ব্যাঘাত ঘটে যায় এবং কেউ যদি সেটা নির্দেশ করে, তখন আপনি সাথে সাথেই বলেন যে এটা ঠিক না, এটা আজে বাজে কথা, অমুক সমুক। এটা হলে আপনাদের একটা ভণ্ডামি বা মুনাফিক টাইপের চরিত্র। তো যাই হোক, এখন কাজী ইব্রাহিম কিন্তু অত্যন্ত পরিষ্কার ভাষায় বলে দিল যা বলার। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা তাহলে তো ডাক্তার কাছে যেতে পারবেন না, নারীরা পারার কোনো কথা না। কারণ আপনি যে অসুখের জন্যই যান না কেন, হয়তো কোনো না কোনো কারণে আপনার ওই রকম ওই নাড়ি পরীক্ষা করতে হতে পারে, বা ব্লাড প্রেশার পরীক্ষা করা হতে পারে, বা আপনার চোখের পাতা তুলে চোখের রং পরীক্ষা করার জন্যে, বা আর একটু বেশি অসুখ হলে যদি ওই যে অপারেশন হয়, যেটা একটু আগে বললাম। তো এরকম হলে তো আপনার একেবারে তাহলে বেগানা নারী, আপনি একটা পরপুরুষ আপনাকে স্পর্শ করলো, সো সেক্ষেত্রে ইউর ডেস্টিনেশন উইল বি একেবারে স্ট্রেইটলি টু দ্য হেল, অ্যান্ড ইউল বি বার্নড বাই হেল ফায়ার দেয়ার
ফর এভার, ফর নেভার এন্ডিং টাইম, রাইট? দোজকে আপনাকে পুটতেই হবে যদি পরপুরুষ আপনাকে টাচ করে। সো সেক্ষেত্রে আপনি যতই অসুখ আপনার হোক না কেন, কোনোভাবেই আপনার পক্ষে ডাক্তারের ধারে যাওয়া কোনোভাবেই উচিত হবে না। এখন আপনি হয়তো বলবেন, ঠিক আছে তাহলে মহিলা ডাক্তারের কাছে যাব। জি না, এটাও হবে না। মহিলা ডাক্তারই বা হবে কী করে, যেখানে আপনার এই ধরনের লেখাপড়া করার বিষয়েই কোনো নাই। আচ্ছা, আপনি বলবেন যে না না, লেখাপড়া করতে তো বলছে। এইগুলো আর একটা ভণ্ডামি কথাবার্তা। লেখাপড়া করতে বলছে কোনটা? কুরআন হাদিস পড়তে বলছে, নামাজ রোজা শিক্ষা করার কথা বলছে, দিন ইলম এইগুলো শিক্ষার কথা বলছে। কিন্তু নারীরা ওই ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, এইটা পড়ার কোনো কিন্তু অনুমতি নাই। সূরা নিসার ৩৪ নম্বর আয়াত থেকে পরিষ্কারভাবেই বলা আছে যে নারীরা তার পুরুষ অভিভাবকের অধীনে থাকবে এবং পুরুষ অভিভাবকরাই নারীদের ভরণ পোষণ করবে, রাইট? তো নারীদের ভরণ পোষণ যদি তার পুরুষ অভিভাবকের উপর বর্তায়, তাহলে নারীদের তো উচ্চশিক্ষা করে কোনো রকম পেশার দায়িত্বে মানে পেশাগত কোনো কাজে যাওয়ার তো কোনো বৈধতাই এখানে নাই। ওই যে শফি হুজুর কি এমনি বলছিল যে নারীরা ক্লাস 4-5 পর্যন্ত পড়বে? আপনারা তো অধিকাংশ লোকজন তখন বলছিলেন যে ওনার বয়স হয়ে গেছে, আজে বাজে কথা বলছে, পাগল হয়ে গেছে। জি না, আপনাদের এটা পছন্দ হয় নাই। আপনারা ইহুদি নাসারা কাফেরদের প্রণীত বিধান অনুযায়ী নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছেন। অনেকে সরকারি বড় বড় চাকরি করেন, অনেকে ডাক্তারি করেন, অনেকে আছেন ইঞ্জিনিয়ার আছেন, অনেকে শিক্ষকতা করেন, নার্সিং করেন, অনেকে ব্যবসা বাণিজ্যও করেন। তো এই মজাগুলো তো আপনারা পান তো ইহুদি নাসারা কাফেরদের প্রণীত বিধান অনুযায়ী। এখানে হুট করে ধর্মীয় বিধান অনুযায়ী যদি বলা হয় যে আপনি যেটা করেন এটা ঠিক না, তখন আপনার এটা পছন্দ হয় না। তখন যে বললে তাকে আপনার পাগল মনে হয়, তাই না? তো শফি হুজুর সারা জীবন ইসলামের সেবা করে, ইসলাম চর্চা করে সে শেষ জীবনে পাগলামি কথাবার্তা বলে গেছে না? জি না, শফি হুজুর পাগল না, পাগল আপনি। কারণ আপনার সেটা পছন্দ হচ্ছে না, আপনি যেটা বিশ্বাস করেন কিন্তু আপনি এবার মনে প্রাণে সেটা ধারণ করেন না। এখন অথবা আপনি যেটা বিশ্বাস করেন আর বাস্তবে চলতে গেলে যে সমস্যাটা হয়, আপনি সেই দুইটার সাথে মেলবন্ধন ঘটাতে পারেন না, কম্বিনেশন করতে পারেন না, অ্যাডজাস্টমেন্ট করতে পারেন না। এই জন্যে যারা নাকি খাঁটি কথা বলে তাদের কথা আপনাদের কাছে পাগল বা উন্মাদের প্রলাপ মনে হয়। তো এইগুলো কিন্তু আমরা জানি, এইগুলো কিন্তু হবে না, সোজা কথা। তো আসল কথা হচ্ছে যে কাজী ইব্রাহিম কিন্তু পরিষ্কার যেটা বলে দিল, এই অনুযায়ী নারীরা ওই ডাক্তারের কাছে যেতে পারবে না, তা সে যতই অসুস্থ থাক। আর নারী ডাক্তারের কাছে যেও পরীক্ষার কোনো সুযোগ নেই, কারণ নারীর তো ডাক্তারি পড়ারই কোনো সুযোগ এখানে নাই, অন্তত এই যে বড় বড় হুজুরদের বক্তব্য অনুযায়ী। হ্যাঁ, এই বিষয়ে কোরআন হাদিসের বহু রেফারেন্স দেওয়া যেতে পারে, কিন্তু আমি সেগুলো দেবো না। দিলে বলবেন যে এইটার অর্থ ভিন্ন, এইটার বাংলা অনুবাদ ঠিক হয়নি, আগের আয়াত দেখতে হবে, পরের আয়াত দেখতে হবে, প্রেক্ষাপট দেখতে হবে, তাফসীর দেখতে হবে, এই সমস্ত দুনগুন কথাবার্তা বলবেন। যে কারণে হচ্ছে কি এই কোরআন হাদিসের রেফারেন্সের থেকে যারা নাকি ইসলাম প্রচার করে, ইসলাম সারা জীবন ধারণ এবং লালন করে, তাদের ফতোয়া তো নিশ্চয়ই আপনারা মানতে বাধ্য, কারণ তারা নিশ্চয়ই কোরআন হাদিসের বাইরে থেকে ফতোয়া দেয় না। কোরআনের আয়াত, তার প্রেক্ষাপট, তার তাফসীর, তার আগের আয়াত, পরের আয়াত, সঠিক বাংলা অর্থ এগুলো জেনে শুনে বুঝেই, এবং হাদিসের ক্ষেত্রেও একই কথা, এগুলো জেনে শুনে বুঝেই কিন্তু ফতোয়াগুলো দেয়, রাইট? সো যে সমস্ত মুমিনা নারীরা আপনারা ওই যে দিনের বেলাতেও ওই যে মনে করেন যে ওই বৈশাখ মাসের কঠিন রোদের মধ্যেও ওই যে হাতে কালো মোজা, পায়ে কালো মোজা, সারা মুখে কালো দিয়ে আবৃত করে কালো বোরখা পরে রাতে ওই দিনের বেলায় রোদের মধ্যে চলাচল করেন, অসুখ হলেও কিন্তু ওই আল্লাহ বিল্লাহ করা ছাড়া আপনাদের কিন্তু কোনো গতি নেই। সো বে কেয়ারফুল, যদি আপনারা কোনো ডাক্তারের দ্বারা যান তাহলে কিন্তু আপনাদের মানে এই পুরো ইহকাল এবং পরকাল দুটাই কিন্তু মাটি। ধন্যবাদ।